কমিশনের 11 সদস্যের দলের নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার। 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। বঙ্গ সফরে কমিশনে 11 সদস্যের দলের নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার। এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেই আপডেট জানাচ্ছি আপনাদেরকে। 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। একদিকে আমাদের এই বাংলাতে এই মুহূর্তে শুনানি চলছে, একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, আর তারই মাঝে 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। সৈকতের কাছে চলে যাই। সৈকত, 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। এই মুহূর্তে বোধহয় সব থেকে বড় প্রশ্ন আমাদের এই বাংলাতে কত দফাতে ভোট হবে। এই যে নির্বাচন কমিশনের দল আসছে বঙ্গে, সেক্ষেত্রে বোধহয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হয়তো কোথাও জানা যাবে যে কত দফায় ভোট হতে চলেছে। একদম বঙ্গে এই মুহূর্তে এসআইআর চলাকালীন সামনে ইলেকশন রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো পয়েন্ট, যে কত দফায় ভোট হবে এবং কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। এই বিষয়টা নিয়ে দুদিন আগে সিইও নিজে গিয়েছিলেন দিল্লিতে, এক দফা আলোচনা হয়েছে এবং এবার 1 মার্চ এবং 2রা মার্চ এই দুদিন রাজ্যে আসছেন কমিশনের 11 জন সদস্যের একটি টিম এবং সেই টিমের নেতৃত্বে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, যিনি এর আগেও বেশ কয়েকবার এসেছেন, এবং আরও একজন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গ। তাদের নেতৃত্বে মোট 11 জনের একটি টিম 1 মার্চ আসছে। তারা 1 মার্চ থাকবেন, 2রা মার্চও থাকবেন, বিভিন্ন ডিইওদের সঙ্গে মিটিং করবেন, সিইও দপ্তরে বৈঠক করবেন। মূলত কত দফায় নির্বাচন করলে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সময়ের মধ্যেই নির্বাচন করে রেজাল্ট আউট হয়ে যাবে, সময়ের মধ্যে সেক্ষেত্রে ক দফায় নির্বাচন হবে এবং সেই দফা অনুযায়ী কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে প্রয়োজন, সেই বিষয়গুলোই কিন্তু আলোচনা করবেন। 1 মার্চ তারা আসবেন এই রাজ্যে। 1 মার্চ এসে সারাদিন এবং সন্ধে অবধি সিইও দপ্তরে বৈঠক রয়েছে এবং 2রা মার্চ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একাধিক জেলার বা রাজ্যের সবকটি জেলার ডিইও বা জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন তারা। মূলত কত দফায় নির্বাচন সম্পন্ন করলে খুব অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সময়ের মধ্যেই সেটা করা যাবে এবং সেই অনুযায়ী কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, এই দুটো বিষয় নিয়েই আলোচনা করবেন তারা। বেসরকার অর্থাৎ কোথাও গিয়ে একদম স্পষ্ট হয়ে যাবে যে কত দফায় ভোট এবং কত কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে, সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এবং আমরা যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি, একটার পর একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে একদিকে যেমন আমরা দেখালাম আপনাদেরকে 2 মাসে 2700 বাংলাদেশির নাম পেয়েছে সিইও দপ্তর, আর এরই পাশাপাশি আমরা জানালাম যে 1 মার্চ বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।